নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। ডিসেম্বর মাস মানে পিকনিক ভাব, পিকনিকের দিন। আর এই ডিসেম্বর মাসে বড়দিনের ছুটি, বাচ্চাদের ছুটি পড়ে যায়। আর আমাদের এখানে বলো ফেব্রুয়ারি মার্চ এই 2 মাস নিয়ে আমাদের ফাইনাল হয়। যেহেতু ফাইনাল পরীক্ষা দেরি আছে, ওই জন্য ডিসেম্বর মাসে প্রতি বছর প্রায় ডিসেম্বর মাসে কোথাও না কোথাও আমরা বেড়াতে যাই। কিন্তু এবারে বেড়ানোর ট্যুর হয়েছে 2 দিনের জন্য, না হলে পাশাপাশি কোথাও একদিনের ভিতরেই আমরা ঘুরে আসি। কিন্তু এবারে হয়েছে 2 দিনের জন্য। আমার যে ভাগ্নে আছে সেই ঠিক করেছে, সে তার ফ্যামিলি যাবে আর আমার ফ্যামিলি যাব। এই বলে এই বাসটা আমাদের ঠিক করা হয়েছে। 70-75 জন সবাই মিশে এই বাসটাই যাব। আমাদের এই বাসে নেওয়া হয়েছে 2টো সিট, নিচে 2টো সিট নেওয়া হয়েছে আর উপরে একটা সিট আছে। বাস এসে গেল, কতটার একটা কালী মন্দির আছে বাদামবাড়ি কালী মন্দিরে পুজো দিতে বাস সেখানে দাঁড়িয়েছিল। আর সেই মন্দিরের সামনেই আছে আমাদের সাই বাবার মন্দির। সাই বাবার মন্দিরে সিঁড়িটা আমি কোনোদিন যাইনি, কিন্তু যারা সিঁড়ি দেখেছে বলে নাকি সিঁড়ির মন্দির যেরকমই এখানে সাই বাবার মন্দির সেই টাইপের হয়েছে। আমি 2বার গিয়ে দেখে এসেছি। সাই বাবা সেদিন পরিক্রমা একটা রথ গিয়েছিল পরিক্রমা করতে, তো সাইবা যাওয়ার সময় সাই বাবার দর্শন পেয়ে গেলাম, সাই বাবাকে নমস্কার করে দিলাম। তারপরে এখানে বাসে পুজো দেওয়া হচ্ছে। এখানে 2 দিনের রাস্তা, তারপরে পিকনিকের গাড়ি মানে যে কোনো মন্দির দেখে এখানে পুজো দেওয়া হয়। পুজো দিয়ে তারপরে জগন্নাথের নাম নিয়ে সবাই উলুধ্বনি দিয়ে নমস্কার করে নাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি পিকনিকের জন্য। সারা রাত বাস চলবে, সারা রাত বাসেই বসে থাকতে হবে। আর ওদেরই সব কিছু দায়িত্ব নিয়েছে, ওই ভাই যে পুজো করছে ওই ভাই সব কিছু দায়িত্ব নিয়েছে। যে রান্না খাওয়া দাওয়ার সব কিছু 3 টাইম খাওয়া দাওয়ার ব্যবস্থা দিই ওরাই সব থেকে নিয়েছে। প্যাকেজ করেছে একজনে 2000 টাকা করে। ওই 2000 টাকার ভিতরে সব কিছু ওদের খাওয়া দাওয়া সব কিছু। দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, দুজনের ঘোরা তাহলে 2000 টাকা করে। এমনিতেই দিয়ে আমরা যদি কোথাও যদি একলা করে প্রাইভেট করে যদি আমরা যেতাম তাহলে ওই বাজেটে আমরা যেসব জায়গাগুলো আমাদের দেখাবে ওই বাজেটে ওগুলো হতো না। এইসব পরিবহন ঠিকঠাক আছে। আর এরকম না গেলে বন্ধুরা আমরা একা একা কিন্তু প্রাইভেট কার করে আমরা যেতে পারবো না, কেননা আমাদের যতটুকুই সম্ভব এইটাই আমাদের ঠিক আছে। এরকমই আমরা গিয়েছি, রাউরকেলা ঘুরতে গিয়েছি, আর গিয়েছিলাম ঘটগা। আর এবারে যাওয়া হবে রাউরকেলা আর ঘটগাছে গিয়েছিলাম 1 দিনের জন্য, কিন্তু এবারে যাওয়া হবে 2 দিনের জন্যই পিকনিক। একটু ভয় ভয় লাগছিলো 2 দিন। বাচ্চাগুলো আমার বড় ছেলে ছোটো ছেলে ছোটোবেলা থেকেই অভ্যেস আছে বাসে যাওয়া, কিন্তু ওদের একটু বমি বমি ভাব লাগে। আবার এতজন এসির ভিতরে এত সময় বাসে থাকবে, যদি বমি হয় ও ভয় ভয় করে ওদের জন্য আবার দোকানে বলে ওষুধ নিয়েছি। ওষুধ নিয়ে ওদের খাইয়েও দিয়েছি। রাত্রে নয়াগড় বলে একটা জায়গা, ওখানে বাস স্ট্যান্ড করেছিল, ওখানে রাত্রে খেতে দেওয়া হয়েছিল রুটি আর চানা মশলা। ওখানে ওদেরকে খাইয়ে বমির ওষুধ খাইয়ে দিয়ে বাসে শুয়ে দিলাম, বলে যা স্লিপারে শুয়ে পড়বি, আর বমি লাগলে তখন বলবি। না হলে তারপর দেখলাম সারা রাত কিছু অসুবিধা নাই। তারপরে বলাঙ্গীর যাওয়ার জন্য 13 কিলোমিটার বাকি থাকলো, ওখানে একটা জায়গায় বাস স্ট্যান্ড করলো। ওখানে সবাই বলে যে সবাই একটু সকালে ঘুরে আসো, এই জায়গাটা খুব সুন্দর। বাবু আমাকে ডাকলো যে মা দেখবে এসো, জায়গাটা খুব সুন্দর বলে ওখানে নেমে গেলাম। এখানে দেখুন বন্ধুরা পাহাড় কি সুন্দর, একে অপরের কাঁধে হাত দিয়ে যেন পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। আর এইসব জায়গা দেখলে বন্ধুরা সত্যিই যেন আসতে ইচ্ছে হয় না, মনে হয় যেন এখানেই থেকে যাই। বলে বাবুকে বলছে যে বাবু আমাদের যদি এখানে ঘর হতো, মনে হতো যেন এখানে সবসময় এই পাহাড়টাকে দিকে তাকিয়ে থাকতাম। যত দুঃখ কষ্ট আসে না কেন এই পাহাড়টার দিকে যেন তাকিয়ে সব কিছু ভুলে যেতাম। তারপরে ওখান থেকে ছেড়ে রওনা দিলাম বলাঙ্গীর। ফার্স্ট আমাদের দেখানো হলো হরিশঙ্কর, বলাঙ্গীর জায়গার হরিশঙ্কর। এখানে আছে ঝর্ণা, পাহাড়
আর মন্দির। এখানে আমাদের সকালে জল খাবারের ব্যবস্থা করা হবে, ঝর্ণার জলে গা ধোয়া হবে, ওই জন্য এখানে স্ট্যান্ড করলো। দেখুন যেখানে যাই না কেন বান্দরের অভাব নেই, সব দিকে খালি বান্দর কিচমিচি। সবাইকে বলে দেওয়া হয়েছে, সাবধান করে দেওয়া হয়েছে যে বান্দর দেখলে কে কিছু বলবে না, কেন প্রচণ্ড এখানে বান্দরের উপদ্রব। আর সবসময় ব্যাগপত্র চেন দিয়ে রাখবে, ব্যাগ খোলা থাকলেও মানে সব কিছু জিনিস নিয়ে সব নিয়ে ওরা খাওয়ার জিনিস থাকলে খাবে, আর বাকি জিনিসগুলো সব ফেলে দেবে, নোংরা জায়গায় ফেলে দেবে, এধার ওধার ছিটোবে। ওই জন্য বারংবার বলে দেওয়া হয়েছিল যে ব্যাগগুলোকে চেন দিয়ে বন্ধ করে রাখবে। এখানে একটা শৌচালয় ছিল, শৌচালয়ে সবাই সকালের কাজ সেরে দিয়ে সবাই জুতো হাতে নিয়ে বেরিয়ে পড়েছি স্নানের দিকে যাওয়ার জন্য। ঝর্ণার জলে গা ধোবো, কী একটা আনন্দ লাগছে। আর ঝর্ণার জলে গা ধোবো, গ্রামে গেলে পুকুরের জলে গা ধুই, আর এখানে তো মুন্সিপালিটির জল। আর এখানে ঘুরতে এসেছি, ঝর্ণা জলে গা ধোবো। ঝর্ণা বয়ে এসেছে, চারদিক দিয়ে ঝর্ণা জল বয়ে গেছে, মাঝখানে বাবার মন্দির। আর চারদিকে দোকানপাটগুলো দেখো খুব সুন্দর, সব কেনাকাটা করছে যারা আগে থেকে এসেছে। স্নান টান সেরে বাবার দর্শন পেয়ে তারপরে কেনাকাটায় লেগেছে। আর আমার ছেলে তো আগে ছুটে চলে গেছে, ঝর্ণা জলে গা ধুতে কী আনন্দ বলে ছুটে চলে গেছে। আর এখানে আমার ভাগ্নে ডাকতে আসছে, এখানে সেলফি উঠে নি, ফটো উঠে নি। আমি বললাম না এখন উঠাবো না, স্নান সেরে আসি, ভালো জামা কাপড় পরি, তারপর ফটো উঠাবো। এই বলে গামছা গায়ে দিয়ে জুতো হাতে নিয়ে দেখুন ঝর্ণার জলে দুই বাবু এরকম মস্তি করছে। জল থেকে উঠছে না, বাবা উঠে পড়, বাবা উঠে পড়, ঠান্ডা লাগবে না, শুনছে না। জল, এখানকার জল এত ঠান্ডা, পাহাড় থেকে নেমে এসেছে এই ঝর্ণা, এই বলে ওই জন্য জলটা খুব প্রচণ্ড একটা বরফের মতো ঠান্ডা, যেন ফ্রিজ থেকে জল বার করে করানো হয়ে আছে এরকমই। তারপরে স্নান সেরে মন্দির দর্শনে বেরিয়ে পড়লাম। বাবুকে বললাম আগে মন্দিরের চারদিকে পরিক্রমা করে নিই চল, তারপরে মেন মন্দিরে বাবার মন্দিরে ঢুকবো। হরিশঙ্কর বাবা আছে। দেখুন বন্ধুরা, এখানে যে জলটা মানে খুব জুম করে দেখলে জানা পড়বে যে জলটা কোথা থেকে বেরোচ্ছে, বাবার জটা থেকে বেরোচ্ছে না উপরে কোথা থেকে বেরোচ্ছে। উপরে দেখলাম যে উপরে যে নারায়ণ বসে আছে তার পার নিচ দিয়ে জল বেরোচ্ছে। জল মানে এটাও ঝর্ণার জল, এমন তাকে তৈরি করেছে মনে হচ্ছে যেন শিবের জটা দিয়ে জল বেরোচ্ছে। এখানে দেখছেন বন্ধুরা কীরকম বান্দর, চারদিকে খালি বান্দর। এত বান্দর দেখে এত ভয় লাগছে, কখন যেন কামড়ে না দেয়, এই জন্য খালি ভয় লাগছে। তারপরে বাবুকে বললাম বাবু তুমি করো, চারদিকে ভিডিও করো, চারদিকে পরিবেশটা এত সুন্দর লাগছে, চারদিকে পাহাড়ের ঘেরা, মাঝখানে মন্দির, ভিউটা সুন্দর আসছে বলে বাবু বললাম তুই ঘুরে ঘুরে ভিডিও কর, আর আমি মন্দিরের চারপাশে পরিক্রমা সেরে নিই। তারপর মন্দিরের চারপাশে পরিক্রমা সেরে তারপরে উঠেছিলাম পাহাড়ের দিকে উপরে। দেখতে কোথা থেকে জলটা আসছে, কত উপর থেকে জলটা আসছে বলে সেই জন্য বাবুকে নিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠে গেলাম। বাবু জল দেখে আসি কত উপর থেকে জলটা আসছে, তো আমরা কি পারবো এত উপরে যাওয়ার জন্য? যেতে পারলাম না বন্ধুরা, অর্ধেকটা ঘুরে চলে এলাম। আর একটা করছে ঘুরে চলে এলাম যে না আমরা যেতে পারবো না, কত উপরে জল আসছে, এত উপরে আর উঠা যায় না বলে অর্ধেকটা ঘুরে এইটুকু ভিডিও করে নিয়ে চলে এলাম। ঝর্ণার জল যেন কখন থেকে বয়ে চলছে। ভাবি জল, এত জল কোথা থেকে আসছে, পাহাড়ের উপরে কী আছে যে এত জল আসছে? তোমরা কি জানো বন্ধুরা কীরকম জলটা আছে? জানা থাকলে কমেন্ট করে জানিয়েছে, আমার জানা নেই, সেই জন্য তোমাদের জিজ্ঞাসা করলাম। পুরা লং ঝর্ণা এরকম বয়ে গেছে, সবাই যার যে জায়গা পছন্দ হয়েছে স্নান করছি। তারপরে আমাদের ফটোশ্যুটের পালা, সবাই ফটোশ্যুট করলাম, করে সেখান থেকে চললাম। ব্লগটা কেমন